ভেজ নন ভেজ নানা রকম স্যান্ডউইচ আমরা বাড়িতে বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সাথে ভেজ স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব, তবে এর টেস্টটা একটু অন্যরকম। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপি কড়াইশুটির স্যান্ডউইচ। কড়াইশুটি দিয়ে স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ কড়াইশুটি, 2 বড় রসুন কোয়া আর 1টা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার একটু বেশিও দিতে পারেন। একটা কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে রসুনটা প্রথমে ভেজে নেব। রসুনটা একটু ভেজে নিয়ে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম। যারা পেঁয়াজ রসুন খান না তারা রসুন ছাড়াই এটা করতে পারেন। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়ার পর ছাড়িয়ে রাখা কড়াইশুটিগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো সল্ট দিলাম। দেওয়ার পর আরও একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার পর রসুনটা যখন লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে জল দিলাম। ঢাকা দিয়ে রাখলাম যাতে মটরশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর মটরশুঁটিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারে নরম হয়ে গলে যাবে না। এই অবস্থায় 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। এটা একটু চটপটা একটা স্যান্ডউইচ হবে, তাই এর মধ্যে কিন্তু আপনারা চাইলে আরও কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি একটা কাঁচের বাটিতে। কড়াইশুটিগুলো একদম ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেব আমরা। প্রথমেই বলেছি আমি যে আজ একটু ভিন্ন স্বাদের স্যান্ডউইচ খাবো আমরা। কড়াইশুটি দিয়ে সাধারণত আমরা স্যান্ডউইচ বানিয়ে খাওয়ার কথা ভাবি না, তবে এটা করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এই পেস্টটা বানানোর সময় জল না দেওয়ারই চেষ্টা করবেন। সেরকম প্রয়োজন বোধ করলে 2-1 চামচ অ্যাড করবেন জল। আমি আজ এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা যে কোনো ব্রেডই ইউজ করতে পারেন। একটা ব্রেডে পেস্টটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। বাচ্চা হোক বা বড় কোনো মানুষ, একঘেয়ে ব্রেকফাস্ট বা টিফিন খেতে খেতে যখন সবাই বোর ফিল করে তখন যদি এটা আপনি বানিয়ে দেন তাহলে তারা খুব খুশি হয়ে খাবে। কড়াইশুটির পেস্টটা একটা ব্রেডে মাখানো হয়ে গেছে। আর একটা ব্রেডে কিন্তু আমরা গ্রিন চাটনি মাখাবো। এই গ্রিন চাটনিটা কিন্তু রেডিমেড, আমি বাড়িতেও বানাই। আমাদের চ্যানেলেও গ্রিন চাটনির রেসিপি আছে অলরেডি আপলোড করা, চাইলে আপনারা দেখতে পারেন। এবার এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য 2 ব্রেডের মাঝখানে একটা চিজের স্লাইস দিয়ে দিলাম। চিজ ছাড়াও আপনারা এটা খেতে পারেন, তবে চিজটা দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার একটা তাওয়া গরম করে তাতে কিছুটা বাটার দিচ্ছি। বাটারটা যখন মেল্ট হয়ে যায় তখন এর গন্ধটা আমার দারুণ ভালো লাগে। এবার বাটারের উপর ব্রেডটা দিয়ে দিলাম। স্যান্ডউইচের 2 সাইডই যাতে ব্রাউন অ্যান্ড ক্রিস্পি হয় তাই জন্য এইভাবে বাটারের মধ্যে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে টোস্ট করে নিতে হবে। দেখুন এই সাইডটা কি সুন্দর হয়ে গেছে। সারা বছর কড়াইশুটি যে দামে পাওয়া যায়, শীতকালে কিন্তু তার থেকে অনেক কম দামে পাওয়া যায়। আর তাই আপনারা কিন্তু চাইলে এই সময় বেশ কিছুটা কড়াইশুটি কিনে স্টোর করে রাখতে পারেন ফ্রিজে। কিভাবে স্টোর করবেন যাতে নাকি নষ্ট না হয় সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিও আর গ্রিন চাটনির ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আপনারা কি চান কড়াইশুটি দিয়ে একটু অন্য ধরনের আরো কোনো রেসিপি আমি শেয়ার করি? তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে হবে। তৈরি হয়ে গেছে কড়াইশুটি দিয়ে দারুণ স্বাদের চটপটা স্যান্ডউইচ। আমি দেখেছি বাচ্চারা অনেক সময় কড়াইশুটি খেতে চায় না, তবে আমার দৃঢ় বিশ্বাস এইভাবে যদি আপনারা স্যান্ডউইচ বানিয়ে দেন তারা চেটে পুটে খাবে, বলবে মা আবার কবে তুমি এটা বানাবে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।